মডার্ন ফিজিক্সের ফটোতড়িৎক্রিয়ার গ্রাফ নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়। এই গ্রাফ থেকে এমসিকিউ সিকিউ আসে, তো কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। চলো তাহলে ফটোতড়িৎক্রিয়ার গ্রাফের আদ্যপান্ত নিয়ে একটু আলোচনা করি। ওকে, ফটোতড়িৎক্রিয়া এই ব্যাপারটা কি? ধরো আমার কাছে একটা ধাতব পাত আছে, এই ধাতব পাতের উপর আমরা ফোটনকে ফেলেছি। ফোটনকে ফেলার পর ফোটনটা যদি পর্যাপ্ত শক্তি সম্পন্ন হয় তাহলে ধাতব পাত থেকে ইলেকট্রন বের হবে এবং ইলেকট্রন গতিশীল হয়ে আরেকটা ধাতব পাতে পৌঁছাবে। তার মানে আমরা যেটা ফেলছি সেটা কি? ফোটন। আর যেটা গতিশীল হয়েছে সেটা ইলেকট্রন। ফোটন ফেলে ইলেকট্রন গতিশীল করার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে দেখে একে আমরা বলছি ফটোতড়িৎক্রিয়া। তো এখানে দেখো আমরা যে ফোটনটা ফেলছি সে ফোটনের কম্পাঙ্ক নিয়ে আমরা কথা বলবো, আর যে ইলেকট্রনটা গতিশীল হচ্ছে সে ইলেকট্রনের গতিশক্তি নিয়ে কথা বলবো। তার মানে আমরা কেমন কম্পাঙ্কের ফোটন ফেললে কেমন গতিশীল হবে এই রিলেশনটা দেখতে চাচ্ছি। আর যে কোনো রিলেশনকে ভালোভাবে দেখা যায় গ্রাফে। সো আমাদের এই গ্রাফটা হবে আমরা যে আলোটা ফেলছি, যে ফোটনটা ফেলছি তার ফ্রিকোয়েন্সি এবং ইলেকট্রন যে গতিশীল হচ্ছে তার গতিশক্তির গ্রাফ। যে কোনো গ্রাফ যদি তুমি বুঝতে চাও তাহলে জানতে হবে তাদের ইকুয়েশনটা, তাদের সমীকরণটা, তারা কিভাবে একজনের সাথে আরেকজন সম্পর্কিত সেই ব্যাপারটা। তো আমাদের ইকুয়েশনটা দেখো, ফটোতড়িৎক্রিয়ার ইকুয়েশন হচ্ছে ফোটনের যে শক্তিটা আছে, ফোটনের শক্তিটা দুইভাবে খরচ হবে। প্রথমত ধাতব পাত থেকে নির্গত হওয়ার শক্তি, যেটাকে আমরা কার্যাপেক্ষক বলি, তারপর গতিশীল হওয়ার শক্তি, গতিশক্তি। এটাকে আরেকটু ভেঙে লিখলে ফোটনের শক্তি HF, কার্যাপেক্ষক HF0 আর গতিশক্তি EK। আচ্ছা, ভালো। তো আমরা এখানে যে কাজটা করব, গ্রাফের ওয়াই অক্ষ বরাবর কে আছে? EK আছে। কাজে আমরা EK কে একপাশে নিয়ে আসলাম গ্রাফের ওয়াই অক্ষ বরাবর, যেহেতু সে আছে। তাহলে ওই পাশে থাকলো HF মাইনাস HF0। আমরা যেহেতু এখানে দুই জায়গাতে H কমন আছে, H কে কমন নিয়ে নিতে পারি, F মাইনাস F0। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাফের এক্স অক্ষ বরাবর কে আছে? গ্রাফের এক্স অক্ষ বরাবর আছে ফ্রিকোয়েন্সি। তো আমরা ফ্রিকোয়েন্সির নিচে নিচে এক্স লিখেছি আর গতিশক্তির নিচে নিচে ওয়াই লিখেছি। তারপর এটা হচ্ছে আমাদের একটা ধ্রুব মান, সো এটার পরিবর্তে আমরা এক্স নট লিখেছি, এক্স মাইনাস এক্স নট। আর এইচ হচ্ছে আমরা ঢাল হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে, ওয়াই সমান এম এক্স মাইনাস সি। এটাকে আমরা সি না বলে এক্স নট বলেছি। তাহলে এটা ওয়াই সমান এম এক্স একটা সরলরেখার গ্রাফ হচ্ছে। এবং সবসময় মনে রাখতে হবে এক্স মাইনাস এক্স নট, এ কথার অর্থ হচ্ছে গ্রাফটা জিরো থেকে স্টার্ট না হয়ে এক্স নট দূর থেকে স্টার্ট হবে এবং সরলরেখার একটা গ্রাফ হবে। তার মানে আমাদের ইকুয়েশন বলছে যে গতিশক্তি এবং কম্পাঙ্কের গ্রাফটা হচ্ছে সরলরেখার গ্রাফ এবং এই গ্রাফটা জিরো থেকে স্টার্ট না হয়ে এক্স নট থেকে স্টার্ট হবে। তাহলে এবার চলো আমরা গ্রাফের দিকে ফোকাস করি সমীকরণকে সামনে রেখে। তাহলে আমাদের সমীকরণটাকে আমি আরেকবার সামারি আকারে সামনে রাখছি, কে সমান এইচ এফ মাইনাস এফ নট। এই সমীকরণটাকে সামনে রেখে গ্রাফটা একটু ফোকাস করা যাক। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর আছে গতিশক্তি আর এক্স অক্ষ বরাবর আছে ফ্রিকোয়েন্সি, এবং দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পর থেকে আমার গ্রাফটি স্টার্ট হবে। তাহলে দেখো জিরো থেকে কিন্তু গ্রাফ শুরু হয়নি, গ্রাফটা শুরু হয়েছে একটা নির্দিষ্ট মান পর, এই নির্দিষ্ট কম্পাঙ্ক পর। আমরা এভাবে চিন্তা করতে পারি, দেখো আমরা একটা প্রথমে আমরা 0 আছে, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবেই তো গ্রাফটা যাচ্ছে না? ঠিক আছে, ওকে, ভালোভাবে করে গ্রাফটা যাচ্ছে। তো দেখো একটা নির্দিষ্ট কম্পাঙ্ক পর্যন্ত আমার ইলেকট্রন গতিশীল হয়নি, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের পরে গিয়ে ইলেকট্রন আস্তে আস্তে গতিশীল হচ্ছে, সেজন্য তার গতিশক্তি পাওয়া যাচ্ছে। তাহলে ইলেকট্রন গতিশীল হয়নি একটি নির্দিষ্ট কম্পাঙ্ক পর্যন্ত। যে কম্পাঙ্ক পর্যন্ত ইলেকট্রন গতিশীল হয়নি সেই কম্পাঙ্কটা হচ্ছে সূচক কম্পাঙ্ক, অথবা অন্যভাবে বলা যায় যে কম্পাঙ্ক থেকে ইলেকট্রন গতিশীল হওয়া স্টার্ট করেছে ওই কম্পাঙ্ককে আমরা বলছি সূচক কম্পাঙ্ক। যে কম্পাঙ্ক থেকে ইলেকট্রন বের হয়েছে ওই কম্পাঙ্ককে আমরা বলছি সূচক কম্পাঙ্ক, এফ নট বলছি। সেটা হচ্ছে আমাদের সূচক কম্পাঙ্ক এফ নট। এখান থেকে গ্রাফটি স্টার্ট হয়েছে। আর গ্রাফের যে ঢাল, সেই ঢাল হচ্ছে আমাদের সমীকরণের এইচ, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এই গ্রাফের ঢাল কি নির্দেশ করে? প্লাঙ্কের ধ্রুবক নির্দেশ করে। এই গ্রাফের ঢালের মান কত?
প্লাঙ্কের ধ্রুবকের মান যেটা 6.6 ইন্টু 10⁻34, এটা হচ্ছে এই গ্রাফের ঢালের মান। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গ্রাফটা আমাদের একটু কনসেপ্টটা বোঝা দরকার। অনেক সময় এই মানটা দেওয়া থাকে, এটা সূচক কম্পাঙ্কের মান দেওয়া থাকবে, তারপর কোনো মান দেওয়া থাকলে এই মানগুলো হবে ওই নির্দিষ্ট একটা কম্পাঙ্কের মান, আর ওই কম্পাঙ্কের রেসপেক্ট আমরা একটা গতিশক্তি পেয়ে যাব। সো এই হচ্ছে ফটোতড়িৎক্রিয়ার গ্রাফের বিস্তারিত আলোচনা।